হে গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গাইজ, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারলে যে আমি কি টপিকের ওপর ভিডিও বানাবো। আজকে তোমাদের সিএসএস এর একটা নতুন প্রজেক্ট বানিয়ে দেখাবো এবং এই প্রজেক্টটা অনেক হেল্প করবে তোমাদেরকে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে কিছু একটা বানাতে। তো আজকে যদি তোমরা প্রজেক্টটা দেখে নাও তাহলে তোমরা নিজে নিজে হয়তো অনেক কিছু ক্রিয়েট করতে পারবে। তো চলো আজকের প্রজেক্টটা কি আমরা দেখে নিই। তো প্রথমে আমরা ক্রমে চলে যাব, আমাদের যে প্রজেক্টটা খোলা আছে। তো এই প্রজেক্টটা আমরা প্রথমে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমাদের কিছু প্রথমে ভাবতে হবে। তো আমরা কি ভাববো? আমরা ভাববো যে প্রথমে আমাদের একটা বডি আছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো। তো প্রথমে আমরা দেখব যে আমাদের পুরো এখান থেকে এই পর্যন্ত একটা বডি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, ও সরি সরি, মেবি নেক্সট টাইম। আমরা এটাকে কি বলবো? বডি। পুরো জিনিসটা হচ্ছে বডি। তো আমি যেহেতু মাউসে লিখছি তো হাতের লেখা অনেক খারাপ হবে, তোমরা জাস্ট বুঝে নাও। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা ডিপ বানানো আছে। ওকে, মাঝখানে একটা ডিপ বানানো আছে। ডিপের ভিতরে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি এবং সেটাকে যদি আমরা আস্তে আস্তে ভাবে ভাগ করে নিই তাহলে আমাদের কোড করার অনেক সুবিধা হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, এই যে পিকচারের সেকশনটা আছে এটাকে প্রথমে আমরা ভাগ করে নিলাম, মানে এখানে একটা ডিপ বানাবো। তারপরে এই যে পুরোটা লেখার সেকশন এটাকে আমরা ভাগ করে নিলাম আমাদের সুবিধার জন্য। তারপরে এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে আইকনগুলো দেওয়া আছে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারে, তো এগুলো আমরা ভাগ করে নিলাম যেরকম ভাগ করে। তারপর আমরা কি করব, কন্ট্যাক্ট বলে যে সেকশনটা আছে এই কন্ট্যাক্ট সেকশনটাও আমরা ভাগ করে নিলাম। তাহলে আমাদের এখানে চারটে ভাগ হয়ে গেল আর কি। কারণ আমরা যদি এরকম কোড করতে চাই তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা প্রথমে ভাগ করে নেব, নিলে আমাদের কি হবে, কোড করার অনেক সুবিধা হয়ে যাবে। তো প্রথম ভাগে কি হবে, প্রথম ভাগে আমাদের হচ্ছে একটা পিকচার আসবে, এখানে একটা পিকচার আসবে তাই না? ওহো, প্রথমে আমাদের কি আসবে, একটা এখানে পিকচার আসবে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আসবে, এটা হচ্ছে আমরা যদি H1 দেবো, মানে H1 যে ট্যাগটা আছে H1 দিয়ে লিখলে বড় হয়ে যাবে। এটা কি দেবো আমরা, এটাকে আমরা দেবো H2 ট্যাগ। মানে তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কিভাবে আমরা করব। আর এটাকে আমরা কি করব, এটাকে আমরা জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখে দেব। তারপরে কি করতে হবে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে, মানে এই যে সেকশনটা, এই সেকশনে তিনটে হচ্ছে আমাদের আইকন আছে, সোশ্যাল মিডিয়া আইকন। তো তার জন্য আমরা কি করব, তিনটে আবার বক্স বানাবো, 1, 2 এবং 3। তিনটে বক্স বানানোর পর তিনটে বক্সের ভিতরে আমরা কি করব, তিনটে বক্সের ভিতরে আমরা ছবি, মানে যে পিকচারটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো। ওহো, কি ব্যাড কোয়ালিটি হাতের লেখা, কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, তো এটা আমরা দিয়ে দিলাম এবং আমাদের পুরো প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। তো তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম যে তোমরা কিভাবে একটা প্রজেক্টকে স্টেপ বাই স্টেপ ভাগ করবে। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে কীভাবে আমরা কোড করব। তো তার জন্য আমরা কি করব, ভিএস কোড খুলতে হবে অবশ্যই। তো তোমরা যে ফোল্ডারে ভিএস কোড মানে কোডিং করবে, যে ফোল্ডারে রাখতে চাও সেই ফোল্ডারটা তৈরি করে সেটা রাইট ক্লিক করে সমর অপশানে গিয়ে ওপেন উইথ কোড করে নেবে, যার জন্য এটা ভিএস কোডে খুলে যাবে। ভিএস কোড খুলে গেলাম, এটা কেটে দিলাম। এবং আমরা কি করব, এখানে আমরা প্রজেক্ট ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাবো এবং সেম টু সেমভাবে আমরা প্রজেক্ট ডট সিএসএস নামে একটা ফোল্ডার বানাবো। বানানোর পর আমরা কি করব, প্রজেক্ট ডট এইচটিএমএলে গিয়ে আমাদের বয়লার পেট করতে হবে এবং প্রজেক্ট ডট সিএসএসে গিয়ে আমাদের সিএসএস এর বয়লার পেট লিখতে হবে। তো তার জন্য আমরা প্রথমে কি করব, যে শিফট এবং 1 টিপলে আমাদের যে এক্সক্লামেটরি মার্ক চলে আসে ওটা আমরা দিলাম এবং এন্টার করলাম। করলে সঙ্গে সঙ্গে আমাদের একটা বয়লার পেট দিয়ে দিল। এবার টাইটেলে আমরা কি লিখব, যে প্রজেক্ট 1, কারণ আমরা পরবর্তীকালে অনেক প্রজেক্ট করব এইচটিএমএল এবং সিএসএস এর। এবং টাইটেলের ঠিক নিচে আমরা লিঙ্ক সিএসএস করব এবং সিএসএস অ্যাড করার সময় আমাদের দেখতে হবে যে আমাদের সিএসএস ফাইলের নাম কি আছে। আমাদের সিএসএস ফাইলের নাম হচ্ছে প্রজেক্ট ডট সিএসএস। তো আমরা এখানে লিখব প্রজেক্ট ডট সিএসএস। আমাদের সিএসএস ফাইল অ্যাড হয়ে গেল। এবার আমরা সিএসএসে গিয়ে কী করব, এবার আমরা সিএসএসে গিয়ে আমরা সিএসএস এর বয়লারপেট লিখব। তার জন্য আমাদের স্টার দিতে হবে। স্টার মানে হচ্ছে অল ট্যাগ, সমস্ত ট্যাগকে সিলেক্ট করা।
ওকে, যত ট্যাগ আছে সব স্টার দিলাম। স্টারের ভিতরে আমরা কিছু স্টাইল করব, যেমন প্যাডিং 0, মার্জিন 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স। দিয়ে আমরা কী করবো, HTML বডি, এবং বডিকে আমরা কত দেবো 100%, হাইট দেবো 100%, মানে পুরোটা হাইট নিয়ে নেবে, এবং উইড দেবো 100%, মানে পুরোটা উইড নিয়ে নেবে। এবার আমরা কি করব, বডির কালার দিতে হবে, বা যে কোনো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। মনে করো আমি ব্লু দিয়ে দিলাম, নো প্রবলেম। এবার আমরা কি করব, প্রজেক্ট ডট এইচটিএমএল এ যাব এবং গো লাইভ করে দেবো। আমরা দেখব যে আমাদের প্রজেক্টটা কিভাবে কি হচ্ছে। ওকে, আমাদের নাম চলে এসছে টাইটেলে প্রজেক্ট অন, এবং আমাদের পুরো নীল একটা ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছে। আশা করি তোমরা এই পর্যন্ত নিজে নিজে করতে পারবে। তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব যে ডকুমেন্টে গিয়ে আমাদের এই যে কার্ডটা, এই যে কার্ড, ওহ সরি, যাই করে তাই হোক, আমি লিখছি না আর। তো এই যে আমাদের কার্ডটা, সেটা হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঝখানে আছে। তো প্রথমে আমরা কার্ডটাই তৈরি করে নিই কিছু হাইট এবং ওয়েট দিয়ে। চলো প্রথমে আমরা কার্ড তৈরি করব। কার্ড তৈরি করার জন্য আমাদের প্রজেক্টে চলে আসতে হবে, এবং এখানে আমাদের কি করতে হবে, যে একটা ডিপ বানাতে হবে, এবং ডিপের আমরা কি দেবো, ক্লাস দেবো। ক্লাস দিয়ে আমরা কি লিখবো, যেটা হচ্ছে মেন ডিপ, তাই না? আমরা মেন বলে একটা নাম দিয়ে দিলাম, ক্লাস, ক্লাসের নাম মেন। এবং এই মেনটাকে আমরা কপি করব, প্রজেক্ট ডট সিএসএস এ যাব, এখানে আমরা ডট ভি করব, মানে আমরা মেনটাকে স্টাইল করতে চাই। তো প্রথমে আমরা কি করব, উইডথ দিয়ে দেবো। উইডথ কত দেবো, এটা আন্দাজ মতো 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবং হাইট কত দেবো, হাইট দেবো হচ্ছে 450 পিক্সেল। এবং ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো অ্যাকোয়া। পারফেক্ট। এবার আমরা যদি প্রজেক্টে আমাদের যাই, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রজেক্টের সেকশানে এলে আমাদের একটা বক্স তৈরি হয়ে গেছে। এবং এর থেকে যদি আমি দেখি, তাহলে 1 মিনিট, আমি এবারে বক্সটা কি করব, বক্সটা মাঝখানে আনবো। ওকে, তো আগের ভিডিওতে আমি ফ্লেক্স বক্স সম্পর্কে পড়িয়েছিলাম, ফ্লেক্স বক্স জিনিসটা কি, এবং ওইটা যদি তোমরা যদি না কেউ দেখে আসো, তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো। ওই ভিডিওটা দেখলে তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমি এই ভিডিওতে কি করছি। তো চলো, আমাদের যেহেতু এই বক্সটাকে মাঝখানে আনতে হবে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথম বডি ট্যাগের ভিতর যেতে হবে, গিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করার পর আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি না বুঝতে পারো আগের ভিডিওটা দেখে এসো। আগের ভিডিও আমি ভালো করে বুঝিয়েছি যে ডিসপ্লে ফ্লেক্স কি, জাস্টিফাই কন্টেন্ট কি, অ্যালাইন আইটেমস কি। ওকে, তো এটা যদি আমরা করে দিই এবং আমাদের যদি প্রজেক্টে যাই, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ডিভ, মেন ডিভটা, সেটা হচ্ছে মাঝখানে চলে এসছে। এবার আমরা কম্পেয়ার করব যে কতটা বড় কতটা ছোট। আমরা দেখতে পাচ্ছি উইডটা একটু বড় আছে এটার তুলনায়, আই থিঙ্ক, এবং হাইটটা একটু কম আছে। ওকে, তো আমরা সেরকমভাবে উইড হাইট মানে মেনশন করব। এখানে আমরা দিলাম 300, 350 দিলাম, এবং এটাকে আমরা কমিয়ে 420 করলাম। এবার আমরা দেখব যে হ্যাঁ, আমরা ওয়াইডটা একটু কমিয়ে দিই 30। ফাইন, আমার মনে হচ্ছে এটা পুরো একদম পুরো পারফেক্ট হয়ে আছে, যদিও একটু হালকা বড় হয়ে গেছে, তো ডোন্ট ওয়ারি, এটা আমাদের জাস্ট প্রজেক্ট যখন তৈরি করছি এরকম মাঝে মাঝে হয়। তো তোমরা জাস্ট আকারটা এবং জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে এটাই ভালো। তো এটা আমরা করে নিলাম। এবার আমরা কি করব, প্রথমে আমরা কি করলাম, 1 মিনিট, এটা আমি জাস্ট সব কিছু সরিয়ে দিই। দেওয়ার পর আমরা কি করলাম, আমরা এইটাকে তৈরি করে নিলাম, হ্যাঁ কি না? ইয়েস। তারপর আমরা কি করব, এইটাকে তৈরি করব, মেনের ভিতরে একটা ডিপ তৈরি করব। ওকে, চলো মেনের ভিতরে একটা ডিপ তৈরি করা যাক। তাহলে আমাদের এইচটিএমএল এ যেতে হবে এবং মেনের ভিতরে আর একটা ডিপ তৈরি করতে হবে, যেটার আমি নাম দেব, মানে ক্লাস দেব। কি ক্লাস দেব, প্রোফাইল, প্রোফাইল, সরি, প্রোফাইল নাম দিয়ে দিলাম। এবং এই প্রোফাইলটা যাব গিয়ে কপি করে আমি এখানে আসব, এবং ডট প্রোফাইলকে আমরা স্টাইল করব। তো কিছু উইড দিতে হবে,
তো আমরা উইথ দিলাম কি 100%। এবার আমরা যে উইথ 100% দিলাম, মানে এর ভিতরে যে ডিপটা তৈরি হচ্ছে তার একদম পুরো মানে এখান থেকে 100% মানে পুরোটা নিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ভিতরে ভিতরে যে ডিপটা এটা হচ্ছে পুরোটা নিয়ে নেবে। এবং হাইট আমি কত দেবো? হাইট আমি সামথিং দেবো। হাইট ধরে নাও 35%। ওকে। এবং ব্যাকগ্রাউন্ড কালার পেজ মানে একটু সাদা কালার টাইপের দিয়ে দিই, দেখলাম। আচ্ছা, আমাদের তাহলে হাইটটা আর একটু বাড়াতে হবে। তো এটাকে আমরা 40% যদি করি, ইটস গুড। ইয়েস, আমরা যদি 40% করি তাহলে আমাদের সেকশনটা চলে আসছে। ওকে। তো আমাদের প্রোফাইল সেকশনটা হয়ে গেল। এবার আমরা কি করব? প্রোফাইল সেকশনে গিয়ে আমরা প্রোফাইলের ভিতরে, এখানে কি আছে? প্রোফাইলের ভিতরে ইমেজ আছে। প্রোফাইলের ভিতরে যেহেতু ইমেজ আছে, তাহলে আমাদের এই ইমেজটাকে কোনোভাবে এখানে পুট করতে হবে। তো আমরা কি করতে পারি? তার জন্য আমাদের কি করতে হবে, যে প্রোফাইলের ভিতরে গিয়ে ইমেজ বলে যে সেকশনটা আছে ওখানে গেলাম, এবং ইমেজের সোর্স কি? আমরা ইন্টারনেট থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নেব। তো আমরা এখানে গেলাম, একটা জন ডো বলে আমরা একটা সার্চ করলাম, মানে যে কোনো একটা নাম দিয়ে, এবং ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর অনেক এখানে পিকচার আছে। তো আমি ওই পিকচারটাকে নিতে চাই। এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিকচারটা আমি নিয়েছিলাম আমার প্রজেক্ট মানে ওটা করার সময়। তো আমরা এখানে ক্লিক করব এবং ওই পিকচারটা চলে আসবে, এবং রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করলাম। করার পর আমরা কি করব? সোর্সের ভিতরে গিয়ে এটা পেস্ট করে দেব। সোর্সের ভিতরে গিয়ে আমরা কি করব? এটা পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা কি করব? আমাদের প্রজেক্টে গিয়ে দেখবো যে আমাদের প্রজেক্টটা কীরকম দেখাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেরকমভাবে তৈরি করেছিলাম আমার যে ডিভটা, আর এই যে আমাদের প্রজেক্টটা আছে, এখানে আমাদের এই যে ছবিটা পুরোটা একদম পুরো মানে সেট হয়ে আছে, মানে ওই ডিভের পুরো একদম পুরো সামঞ্জস্য 100% ফিট হয়ে আছে, তাই না? কিন্তু আমরা যে ছবিটা পেস্ট করলাম এখানে, পেস্ট মানে আমরা নেট নেট থেকে নিলাম, এটা কিন্তু পুরো ফিট হয়ে নেই। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য জাস্ট আমাদের কিচ্ছু করতে হবে না। আমরা জাস্ট আমাদের সিএসএসে যাব। যাওয়ার পর আচ্ছা, আমাদের এই ইমেজটা, এই যে ইমেজ, এটা কার ভিতরে আছে? এটা নিশ্চয়ই প্রোফাইলের ভিতরে আছে। তো এখানে যেরকমভাবে আছে আমরা সেরকম স্ট্রাকচার দিয়ে সিএসএস লিখতে পারি। যেমন ডট প্রোফাইল স্পেস আইএমজি, মানে প্রোফাইলের ভিতরে যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমরা ওয়েট দেব 100% এবং হাইট দেব 100%। মানে প্রোফাইলের যতটা উইডথ আছে তার পুরো কভার করে নেবে, এবং হাইট যত আছে তত কভার করে নেবে। এবারে যদি আমরা গিয়ে আমাদের প্রজেক্টে দেখি, তাহলে একদম পুরো ফিট হয়ে গেল, 100% বাই 100% পুরো একদম ঠিক হয়ে গেল। ওকে। ওকে। কিন্তু আমরা যে প্রোফাইলে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, এইটা এবার আমরা এখান থেকে তুলে নেব, কারণ আমরা চাই না যে আমাদের কোডে অতিরিক্ত পরিমাণ লাইনের কোড থাকুক। তার জন্য আমি এখানে কালারটা উড়িয়ে দিলাম, এবং আমাদের যেরকম পিকচার থাকার কথা সেরকম পিকচার এখানে চলে এসছে। এবার আমরা কি করব? ডকুমেন্ট সেকশানে যাব, মানে আমাদের যে প্রজেক্টের এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আবার আরেকটা সেকশান তৈরি করব, এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পারছো আশা করি সবাই। এটা সেকশন তাহলে ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমাদের তাহলে এখানে আসতে হবে, এবং আমরা যেটা মেনের ভিতরে যেরকম প্রোফাইল বানিয়েছিলাম সেম টু সেম ভাবে আমরা আর একটাও ডিপ বানাবো ওরকম, এবং যার ক্লাস দেব, ক্লাসের একটা নাম দেব, সেটার নাম হচ্ছে অ্যাবাউট, মানে ওর সম্পর্কে আর কি। তো এবার অ্যাবাউটে যাব, অ্যাবাউটটাকে নেব, নিয়ে ডট অ্যাবাউটকে আমরা উইথ কত দেবো? 100%। আর এই যে 100% অ্যাবাউটটা দিচ্ছে, এটা কার ভিতরে আছে? দেখো মেনের ভিতরে আছে, তাই না? এটা তো একটা আলাদা প্রোফাইল, যেটা ওপরে মানে উপরে আমরা করলাম, তার নিচে কি অ্যাবাউট। এই অ্যাবাউটটা এবারে যা দেব মেনের সাথে কাজ করবে আর কি। মানে আমি যদি এখানে অ্যাবাউট ওয়েট 100% দিই, তাহলে এখানে মেনের যতটা ওয়েট আছে তার 100% নিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। ওয়েট 100% দিয়ে দিলাম। হাইট HIEGHT, হাইট কত দেবো? এখানে তোমাদের একটু ক্যালকুলেশন লাগাতে হবে। ক্যালকুলেশনটা কি?
আমরা প্রোফাইলে দিয়েছিলাম 40%, তাহলে অ্যাবাউটে কত দেব? অ্যাবাউটে 60 দেব না, কারণ আমাদের এখানে কতটা আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তো যে এখান থেকে যতটা পরিমাণ নিচে নেমে গেছে এবং তার নিচে আরও কিছু আছে, তাহলে আমাদের 60-এর কম দিতে হবে নিশ্চয়ই। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেব 40%। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট দেখার জন্য যে কতটা হচ্ছে, তার জন্য আমরা একটা কালার দিয়ে দিলাম। এবার আমরা প্রজেক্টে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা সাদা কালারের এরকম বক্স চলে এসেছে। আমরা যদি হালকা করে আর একটু কমাবো না, থাক, এই পর্যন্তই থাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাবাউট সেকশনটা চলে এসেছে, এবং অ্যাবাউট সেকশনে আমাদের কী লিখতে হবে? আমাদের লিখতে হবে প্রথমে জন ডো। এটাকে আমাদের কী দিয়ে লিখতে হবে? H1 দিয়ে লিখতে হবে। ওকে, তো আমরা প্রথমে কি করব, প্রজেক্ট ডট HTML-এ যাবো, অ্যাবাউটের ভিতরে যাব, গিয়ে H1 দেবো। H1-এ আমরা কী লিখবো, যে JHON, জন DOE, জন ডো। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রজেক্ট অনে এসে দেখতে পাবে যে জন ডো বলে যেটা লেখার কথা সেটা লেখা চলে এসছে। তারপর আমাদের কি লিখতে হবে? সিইও অ্যান্ড ফাউন্ডার। ওকে, তো সেম টু সেমভাবে আমরা H2 দেবো। H2 দিয়ে লিখবো যে সিইও অ্যান্ড, সরি অ্যান্ড এরকম না, অ্যান্ড ফাউন্ডার। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে কি হচ্ছে। প্রজেক্ট অনে যাব, সিইও অ্যান্ড ফাউন্ডার, তারপর কি লেখা আছে? র্যান্ডম কোম্পানি, এবং আমরা পি ট্যাগ দিয়ে লিখব যে র্যান্ডম কোম্পানি। তো এটা লেখার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 3টে পরপর চলে এসছে, কিন্তু অতটা এখন স্টাইল হয়নি এটার মতো। তো আমরা অবশ্যই স্টাইল করব সিএসএস দিয়ে। তো কি করতে হবে? তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিস পুরো মাঝখানে আছে, তাই না? তাহলে মাঝখানে থাকতে গেলে কি করতে হয়? আমরা একটু আগে দেখলাম যে এটা যার মধ্যে আছে, কার মধ্যে আছে? অ্যাবাউটের মধ্যে আছে। তাহলে অ্যাবাউটের গিয়ে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, একদম ঠিক ধরলে। তাহলে আমরা অ্যাবাউটে যাব, গিয়ে কী করব, যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। এবার আমরা দেখব যে এটা মাঝখানে এসেছে কিনা। ওকে, মাঝখানে তো আসলো, কিন্তু প্রত্যেকটা কি হয়ে গেল? প্রত্যেকটা হচ্ছে পাশাপাশি হয়ে গেল, হ্যাঁ কি না? এটা রো ওয়াইজ হয়ে গেল। এটা কি ওয়াইজ হয়ে গেল? এটা হচ্ছে রো ওয়াইজ। ঠিক আছে, কিন্তু আমাদের আনতে হবে কি, এই অনুযায়ী আনতে হবে। তাহলে আমরা কি করব? ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স, সরি, ওহো, ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কি করতে হবে? কলম। তাহলে এটাকে আমাদের এইভাবে চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারলে এটা কিভাবে কাজ হচ্ছে। ওকে, তো আমাদের এখান থেকে কি দেখতে পেলাম, যে আমাদের সোজাসুজি তো চলে এসছে, এরকম তো চলে এসছে, আমাদের তো এরকম চলে এসছে, কিন্তু আমাদের কি করতে হবে, যে হালকা হালকা গ্যাপ রাখতে হবে, এখানে গ্যাপ, এখানে গ্যাপ একটু রাখতে হবে। ওকে, নো প্রবলেম। আমরা হচ্ছে অ্যাবাউটে গিয়ে কি করব, গ্যাপ দিয়ে দেব। গিয়ে গ্যাপ কত দেব, যে মনে করো দিলাম আমরা 20 পিক্সেল। তো আমরা এবারে আমাদের প্রজেক্ট অনে এসে দেখবো যে গ্যাপ হয়েছে, হ্যাঁ গ্যাপ হয়েছে। এখানে কতটা গ্যাপ আছে? একটু বেশি গ্যাপ আছে, তো আমরা আর একটু বেশি গ্যাপ দেবো। 30 পিক্সেল ধরে নিই, 30 পিক্সেল নিলে আমাদের আর একটু বেশি গ্যাপ হয়ে গেল, সেম টু সেম একদম পুরো হয়ে গেল। কিন্তু একটা জিনিস বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে লেখাটা, এটা হচ্ছে মানে একটু আবছা টাইপের, তাই না? এটাকে বলা হয় অপ্যাসিটি। কি বলা হয়? এটাকে বলা হয় অপ্যাসিটি। অপাসিটি মানে কতটাও গাঢ়ভাবে দেখাবে আর কি। তো আমরা সিইও অ্যান্ড ফাউন্ডার, তাই না? এটা তাহলে কোথায় লেখা আছে আমাদের খুঁজতে হবে। এটা এখানে লেখা আছে সিইও অ্যান্ড ফাউন্ডার, ঠিক আছে? তাহলে এই যে H2 ট্যাগ, এটাকে আমরা কি করতে হবে? এটাকে আমাদের স্টাইল করতে হবে। এটাকে স্টাইল করার জন্য আমরা কি করতে পারি, যে ডিরেক্ট আমরা ক্লাসে মানে সিএসএসে গিয়ে, সিএসএস ফাইলে গিয়ে ডিরেক্ট আমরা H2 ট্যাগ দিয়ে করতে পারি, কিন্তু একটা প্রবলেম হবে, যে অন্য অন্য আর যে H2গুলো থাকবে সেগুলো কিন্তু আমরা এই H2 ট্যাগের জন্য যে স্টাইলটা দেব, অন্য অন্য H2 ট্যাগের জন্য সেই স্টাইলটা হয়ে যাবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পারলে আমি যে কি বললাম। তার জন্য আমরা কি করব, ডিরেক্ট এটাকে সিলেক্ট করব, যে অ্যাবাউটের ভিতরে যে H2 ট্যাগ আছে। তো তার জন্য আমরা এখানে যাব, ডট অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে যে H2 ট্যাগ আছে তুমি সেটাকে স্টাইল করো, আর কারো স্টাইল করতে হবে না।
তাহলে আমরা এখানে কি করব, অপাসিটি এবং 0.5 করে দেব। এবার আমরা যাব, গিয়ে দেখব যে আমাদের এই জিনিসটা একদম পুরো হালকা আবছা হয়ে গেল, তাই না? আমি যদি 0.5 থেকে 0.8 করে দিই, তোমরা দেখতে পেলে যে হালকা একটু গাঢ় হয়ে গেল। এবং যদি আমি 1 করে দিই, তাহলে যেরকম থাকার কথা সেরকম হয়ে গেল। এবং যদি আমি এখানে 0.1 করে দিই, তো তোমরা দেখতে পাবে না, 3 করে দিলে একটু হালকা, তাই না? তোমরা বুঝতে পারলে অপাসিটি জিনিসটা কি। আমি এখান থেকে 0.5 করে দিলাম এবং এখানে আমাদের যেটা থাকার দরকার সেটা চলে এলো। তো আমাদের মাঝখানের কাজটা শেষ। আমাদের এখান থেকে যেটা ছিল তিনটে কাজ, তিনটে কাজ শেষ। এবার আমাদের কি কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজটা করতে হবে, তাই না? এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আমরা কি করব, এই কাজটা করার জন্য সেম টু সেম ভাবে আমরা আরেকটা ডিপ তৈরি করব, কারণ এটা তো একটা ডিপ, তো এটা ডিপ তৈরি করতে হবে, তো সেম টু সেম। তো আমাদের এখানে কি করতে হবে, একটা ডিপ তৈরি করতে হবে, এরকম একটা ডিপ তৈরি করতে হবে, এরকম একটা ডিপ তৈরি করতে হবে। তার জন্য আমাদের কি করতে পারি, 1 মিনিট, এটাকে আমি তাহলে উড়িয়ে দিই এবং তুমি চলে যেতে পারো। তো এবার আমরা প্রজেক্ট ডট এইচটিএমএলে যাব। অ্যাবাউট যেরকম আমরা লিখেছিলাম সেম টু সেম ভাবে আমরা কি করব, সেরকম ক্লাস দেব এবং আমরা লিখব যে সোশ্যাল, SOCIAL, সোশ্যাল, তাই না? কারণ ওখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া ছিল, তাই আমি এখানে দিলাম সোশ্যাল। সোশ্যাল লিখে এটাকে আমি কপি করলাম, প্রজেক্ট ডট সিএসএসে গেলাম, ডট পেস্ট করে দিলাম। এবং আমরা এখানে কি করব, যে ওয়েট তো 100% নেবেই, কারণ এই যে মেন ডিপটা আছে, এই যে পুরো মেন ডিপ, এর তো 100% উইড নেবে, তাই না? এবং হাইট কত নেবে, হাইটটা দেবো আমি 10%, কারণ আমরা প্রোফাইলে দিয়েছিলাম 40, অ্যাবাউটে দিয়েছিলাম 40, তাহলে 40 40 80% হয়ে গেল। এবং সোশ্যালে দেবো 10, আর যে ফুটার মানে যেখানে কন্ট্যাক্ট লেখা থাকবে আর কি, এই যে কন্ট্যাক্ট লেখা আছে, এই যে কন্ট্যাক্ট লেখাটা এখানে আমরা দেবো 10, এটা 10 আর এটা 10। আশা করি তোমরা বুঝতে পারলে। 10 দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই, দেখে নিই একটু, এইটা দিয়ে অ্যাজিওর দিয়ে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে, ও সরি, আমি আগের অ্যাবাউটে আমি অ্যাজিওরটা ওড়াইনি। আচ্ছা, অ্যাজিওর এটা আমরা অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ, এটা আমরা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সোশ্যাল যে লিঙ্ক আমরা অ্যাড করব তার জন্য আমাদের সেকশন চলে এসেছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে সোশ্যাল জিনিসটা আছে, এগুলো প্রত্যেকটা মাঝখানে আছে, তাই না? কিন্তু আমরা এখানে সব কিছু ক্রিয়েট করিনি, কিন্তু আমরা সোশ্যাল জিনিসটা, মানে সোশ্যালের যে জায়গাটা হবে সেটা আমরা তৈরি করে নিলাম। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের তিনটে বক্স করতে হবে আর কি। তো চলো তিনটে বক্স তৈরি করে ফেলি। সোশ্যালের ভিতরে গেলাম, তিনটে বক্স তৈরি করলাম। প্রত্যেকটার ক্লাস দিলাম। আমরা এখানে তিনটে ডিভের একই ক্লাস দিলাম, কারণ আমরা যদি একটা ডিভ সিএসএস দ্বারা স্টাইল করি তাহলে অটোমেটিকভাবে তিনটে ডিভ সেম টু সেম হয়ে যাবে। ওকে, তা আমরা এখানে প্রথমে সোশ্যাল আইডিটাকে কপি করলাম, সিএসএসে গেলাম, পেস্ট করে এবার আমরা কি করব, আমাদের স্টাইলটা করব। স্টাইলটা কি করতে হবে, যে উইডথ দেব আমি 20%, হাইট দেব 100%। আচ্ছা, এই যে হাইট নেবে 100%, এটা কার 100% নেবে, সোশ্যালের 100% নেবে কিন্তু, তাই না? এই যে সোশ্যাল, এই যে সোশ্যাল জিনিসটা আছে এর 100% হাইট, তাহলে এর 100% হাইট মানে কি, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, একটু মাথা খাটাতে হবে তোমাদের, আর কিছু করতে হবে না। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ ইওর। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে আমাদের তিনটে বক্স আসলো, সেই বক্সটা পরপর নিচে চলে এসছে। ওকে, এটাকে আমরা পাশাপাশি নিয়ে যেতে গেলে কি করতে হবে,
ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, একদম রাইট। সোশ্যালের ভিতরে গিয়ে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স। ব্যাস, তিনটে পরপর চলে আসলো। এবার আমাদের কি করতে হবে, যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে মাঝখানে চলে আসলো। অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে না। আমরা অ্যালাইন আইটেম সেন্টার কখন করি, যখন আমরা ওপর থেকে নিচের দিকে মাঝখানে আনি। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে পাশাপাশি যখন আমরা মাঝখানে আনি। ওকে ওকে। এবার আমরা কি করব, এর ভিতরে কিছু গ্যাপ দিয়ে দেবো আর কি। এদের মধ্যে মনে করো 10 পিক্সেল গ্যাপ, 10 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের প্রত্যেকটা ডিবের মানে এই যে ডিব, এর হচ্ছে উইডটা একটু বেশি হয়ে গেছে, তো আমরা চাই এটা কমাবো। তাহলে সোশ্যাল আইডির উইডটা আমরা চাই 15% করতে। 15% করলে আমাদের পুরো ভালোভাবে ডিপ চলে আসলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপ তিনটে চলে আসলো। এবার আমরা কি করব, সোশ্যালের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা তুলে দেব, দিয়ে দেখলাম যে আমাদের সম্পূর্ণভাবে যে তিনটে জায়গায় আমাদের সোশ্যাল মিডিয়ার লোগো থাকবে সেই তিনটে জায়গা তৈরি হয়ে গেল। এবার আমাদের একটাই কাজ, যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করা। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের প্রত্যেকটা ডিপের ভিতর যেতে হবে, মানে এই যে তিনটে ডিপ এর ভিতরে আমাদের ইমেজ দিতে হবে, তাই না? তিনটে আমরা ইমেজ দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা ইমেজে আমরা ইন্টারনেট থেকে আমরা ওই লোগোগুলো আনবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে যেতে হবে, সরি, এখানে যেতে হবে, এবং আমরা এখানে কি সার্চ করব, যে মনে করো ইনস্টাগ্রাম লোগো পিএনজি সার্চ করলাম, এবং একটা ইনস্টাগ্রামের লোগো চলে এলো। ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস করলাম, এবং আমরা প্রথমের এখানে আমরা লাগিয়ে দিলাম। ঠিক আছে, সেম টু সেম ভাবে কি করব, যে ফেসবুক ফেসবুক লোগো পিএনজি করে আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস করলাম, সেকেন্ডে গিয়ে আমরা লাগিয়ে দিলাম। ও মাই গড, এতটা! যাই হোক, যা কপি হয়েছে তাই আসলো। এবার আমরা কি করব, এক্স লোগো পিএনজি, এখানে যাব উইকিপিডিয়া, এবং কপি, ও সরি, আমরা মনে করো এইটা নেব, কপি ইমেজ অ্যাড্রেস, সোশ্যালে গিয়ে পেস্ট। ভাই এত বড় বড়! এখন আমরা আমাদের প্রজেক্ট সেকশনে গিয়ে দেখব যে কি অবস্থা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ইমেজগুলো, এগুলো হচ্ছে অন্যরকম হয়ে গেছে, মানে খাপছাড়া খাপছাড়া হয়ে আছে। তো আমাদের জন্য এটা কি করতে হবে, আমরা যেরকমভাবে এই ইমেজটাকে আমরা পুরো একদম ফিট করে দিয়েছিলাম, তো এই জিনিসগুলোতে আমরা সেম টু সেমভাবে ফিট করব। প্রত্যেকটার হচ্ছে সোশ্যাল আইডি একই, এর ক্লাস একই, এর ক্লাস একই, এবং ওর ক্লাস একই। তা আমরা কি করব, আমরা সোশ্যাল আইডিতে গেলাম, সোশ্যাল আইডির ইমেজে যাব আমরা, সোশ্যাল আইডিতে না, সোশ্যাল আইডিতে গেলাম, গিয়ে ওর ভিতরে যে, ও সরি, আমি একটা মানে ভুল হয়ে গেল, সোশ্যাল আইডি ভিতরে ইমেজ, একদম রাইট, পারফেক্ট। সোশ্যাল আইডির ভিতরে যে ইমেজ আছে তার আমরা হাইট দেব 100%। তাহলে ইমেজের হাইটটা 100% হয়ে যাবে। কার 100%? সোশ্যাল আইডির 100%। মানে সোশ্যাল আইডি যতটুকু হচ্ছে হাইট আর ওয়াইট আছে তার 100%, 100%। তো আমরা সেম টু সেমভাবে এখানে 100% দিয়ে দিলাম। এবার যদি আমাদেরকে এখানে দেখি, তোমরা খুব সুন্দরভাবে দেখতে পেলে যে আমাদের তিনটে আইকন একদম পুরো পারফেক্টভাবে এখানে হয়ে গেল। কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা আইকন যেন গোল গোল হয়ে যাক, হ্যাঁ কি না? গোল মানে কি, এর যে এই যে চারকোনা হয়ে আছে এটা আমরা চাই না গোল গোল হয়ে যাক। তো আমরা কী করব, সোশ্যাল আইডিতে গিয়ে আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস 100 পিক্সেল করে দেবো, সরি,
আমি ভুল জায়গায় বর্ডার রেডিয়াস করে দিলাম। আমি সোশ্যাল আইডির ইমেজে গেলাম, বর্ডার রেডিয়াস এখানে কাজ করবে, জানি না কাজ করে কিনা। পারফেক্ট কাজ করেছে। এবং সেম টু সেমভাবে এটাকে কপি করলাম এবং সোশ্যাল আইডিতে পেস্ট করে দিলাম। বাস পারফেক্ট, আমাদের কাজ শেষ। এবার আমরা একটা কাজ করতে পারি যে সোশ্যাল আইডির ব্যাকগ্রাউন্ডেরটাও তুলে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আমাদের সমস্ত কাজ শেষ। এবার আমাদের নিচে কি করতে হবে, কন্ট্যাক্ট সেকশনটা বানাতে হবে। কন্ট্যাক্ট সেকশন বানাতে গেলে আমাদের কি করতে হবে, এইচটিএমএলে যেতে হবে, সবার নিচে আসতে হবে। ও ভাই অনেক বড় হয়ে গেল, ওটা মাথা খারাপ হয়ে গেল যে কার পরে করব। আচ্ছা 1 মিনিট, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে সোশ্যাল, তাই তো, মানে এটা এই লাইন বরাবর। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু দেখতে পারো, এই লাইন মানে এটা, এটা মানে এখানে আমরা গিয়ে কি করব, আর একটা ডিপ বানাবো যার ক্লাস দেব কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্টে আমরা যাব, এখানে যাব, ডট পেস্ট করব, হাইট কত দেব, হাইট দেব 10%। আশা করি তোমরা বুঝতে পারলো কেন আমরা হাইট 10% দেবো, কারণ আমাদের সোশ্যালের হাইট ছিল 10, এর হাইট হবে 10, 20, আর অ্যাবাউটের হাইট 40, তাহলে 20 40 কত 60, আর প্রোফাইলের হাইট 40, 100% হয়ে গেল। তাহলে হাইট 40%, আর ওয়েট দেবো আমি 100%, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এর ব্ল্যাক আছে। ওকে, ব্ল্যাক, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে নিচে ব্ল্যাকটা চলে এসছে, হ্যাঁ কি না। এবার আমরা কি করব, যে আমাদের প্রথমে ডকুমেন্টে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সেকশনটা পুরো সাদা। তাহলে আমরা কি করব, সোশ্যালে যে সোশ্যাল 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 সোশ্যাল, আচ্ছা মেনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা আমরা তুলে দিচ্ছি। মেনের ব্যাকগ্রাউন্ড কালার তুলে দিলাম, যার জন্য আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেল আর কি, নো প্রবলেম। এখান থেকে আবার অ্যাকোয়া নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড কালার এটা। আচ্ছা মেনের যদি আমি সাদা করে দিই, ওকে, মেনের সাদা করলে আমাদের এটাও সাদা হয়ে গেল। নিচে আমরা কি করব, যে কন্টাকে ব্ল্যাক হয়ে আছে এবং কন্টাকের ভিতরে আমরা হচ্ছে একটা প্যাডিং নেব, যার ভিতরে লিখব যে CONTACT কন্ট্যাক্ট, এবং কন্ট্যাক্টে আমরা যাব, কন্ট্যাক্টে গিয়ে আমরা কি করব, যে কালার, কালার মানে ওর ভিতরে যেটা লেখা আছে, কালার আমরা হোয়াইট করব, করলে আমরা কন্ট্যাক্ট লেখাটা দেখতে পাবো। এবং আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, কারণ ওটা আমরা মাঝখানে আনতে চাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার করলে আমাদের মাঝখানে চলে আসবে। এখানে আমরা সেন্টার লিখতে মিস্টেক হলো, তাই সেন্টারে চলে আসলো। এবার আমাদের কী করতে হবে, জাস্ট ওটাকে একটু বড় করতে হবে। তাহলে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম, দেওয়ার পর আমরা লার্জার করে দিলাম, দিলে একটু হালকা বড় হয়ে গেল, বড় হয়ে গেল। এবং সাথে সাথে আমাদের, আচ্ছা 1 মিনিট আমরা ডকুমেন্টে গিয়ে দেখে নিই। ওকে, আমাদের এগুলো চার কোনায় ছিল যদিও, যাই হোক আমরা একটু এক্সট্রা মাথা মারলাম এবং আমাদের এইগুলো চলে আসলো, হ্যাঁ কি না, একদম অ্যাবসোলুটলি। এবার আমরা সমস্ত কিছু আমরা দেখলাম যে সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু আরেকটা জিনিস আমরা অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা করে একটা মানে ছায়া ছায়া আছে। আমি যদি এগুলোকে পুরো হটিয়ে দিই, যদি বেরিয়ে যাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা করে একটা ছায়া আছে চারিদিকে, তাই না। এই ছায়াটা আমাদের আনতে হবে। ছায়াটা আনতে গেলে আমাদের কী করতে হবে, মেনে যেতে হবে। মেনে, মেনে গিয়ে আমরা কী করবো, যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো লেখার পর আমরা কতটা পরিমাণ ছায়া দিতে চাই, 1 পিক্সেল। ঠিক আছে, মানে এক্স বরাবর 1 পিক্সেল আর ওয়াই বরাবর 1 পিক্সেল, আই মিন এক্স অক্ষ বরাবর 1 পিক্সেল, ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর 1 পিক্সেল, মানে পাশাপাশি 1 পিক্সেল দিলাম, উপর নিচে 1 পিক্সেল দিলাম। এবং আমরা ছড়াতে কতটা চাই, মানে ঝাপসা করতে কতটা চাই, 5 পিক্সেল। এবার যদি আমরা এখানে যাই এবং প্রজেক্ট 1-এ যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ হালকা করে একটা কালো হয়ে আছে, এই এখানে এখানে কালো হয়ে আছে। আমরা যদি ছড়িয়ে বেশি ছড়িয়ে দিই, 10 পিক্সেল ছড়িয়ে দিই, তাহলে তোমরা দেখছো বেশি ছড়িয়ে গেছে। তোমরা একটা কারণে হয়তো বুঝতে পারছো না,
এবারে তোমরা বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ড কালার আমি যখন সাদা করে দিলাম তখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মানে হালকা করে একটা ছায়া বের হয়ে গেছে, তাই না? বডির রংটা আমি হালকা করে এরকম যদি করে দিই, হ্যাঁ এবারে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে হালকা করে একটা ছায়া বের হয়ে গেছে এবং আমাদের একদম পুরো প্রজেক্ট কমপ্লিট। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের নিজেদেরকে অনেক লাভ হবে কারণ তোমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে অনেক কিছু এরকম কিছু বানাতে পারবে। তো এরপরে আমরা কি বানাবো তোমরা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো, এবং কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করো, আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে এবং যা প্রবলেম হবে জাস্ট আমাকে বলো, আমি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো, নো প্রবলেম। ওকে, তো এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।